নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, দেখছেন 2 জুন টু 8 জুন। তো প্রথমেই আসি রাশিটা যা মেষ থেকে। মেষ রাশিতে এই সপ্তাহে কি আছে? প্রথমে বলি মেষের তো শনি 7.5 চলছে। তো মেষের সময় এখন খুব একটা যে ভালো যাচ্ছে খুব তা বলা যায় না। তাই শিক্ষার দিক থেকে একটু সমস্যা, কনসেন্ট্রেশনের অভাব, স্বাস্থ্য নিয়ে মাঝে সাঝে ব্যথা, বারবার পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, রক্তপাত হওয়া, মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়া, মুখমণ্ডল মানে মাথায় চোটাঘাত, মাথায় যন্ত্রণা, তারপরে আপনার চোখে চশমার পাওয়ার বাড়া বা যাদের চশমা নেই তাদের নতুন করে পাওয়ার হওয়া, দাঁতে ব্যথা, কানে ব্যথা, চোখে প্রবলেম, মুখে স্কিনে প্রবলেম বা ফেটে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, লাইক দ্যাট। এটাকে টোটাল মুখমণ্ডলটাকে নিয়ে আমি বললাম। তো মেষের এই সমস্যাটা এখন রয়েছে, একটু সাবধানে থাকবেন। পড়াশোনাতে বললাম, পড়াশোনাতে যেটা অমনোযোগিতা বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে। ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির অবস্থা খুব একটা যে ভালো সেরকমটা বলা যায় না। তবে চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে, ট্রাই করতে পারেন। পারিবারিক সুখ শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা থাকবে। আপনার স্বাস্থ্য নিয়ে কি হবে তো সেটা বলেই দিলাম। এছাড়াও না আপনি একটু অন্ত্রের রোগে ভুগতে পারেন, মানে লিভার জনিত কোনো সমস্যায় এটাতেও ভুগতে পারেন। আর ব্যবসা হয়ে গেল, চাকরি হয়ে গেল, প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের জন্য এই সপ্তাহে ভালো। তবে যথেষ্ট বেশি ইমোশনাল হয়ে গেলে সেই ক্ষেত্রে কোনো মানে কি বলবো বিরতি ঘটতে পারে প্রেমে, সাবধানে থাকবেন, বিচ্ছেদ করতে পারে। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির এই সপ্তাহের রাশিফল মোটের ওপর ভালো। যেরকম বৃষ রাশির স্বাস্থ্য ভালো, তারপরে শিক্ষা ভালো, নতুন নতুন এডুকেশন হবে, নতুন নতুন দিক খুলবে, সেদিকে ভালো। চাকরির ক্ষেত্রে মোটামুটি নতুন নতুন সুযোগ আসবে, সেটার দিকে নজর রাখবেন। ব্যবসার ক্ষেত্রেও বেশ ভালো, আপনাদের নতুন বাহন ক্রয়ের যোগ রয়েছে, নতুন বিবাহের কোনো যোগ আসতে পারে, আর কোনো সম্পত্তিও কিনতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির প্রথমেই এসে শিক্ষা নিয়ে, শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য মোটামুটি থাকবে, একটু ব্যথাজনিত রোগে ভুগবেন, আর শিক্ষা যথেষ্টই ভালো, স্বাস্থ্য নিয়েও বলে দিলাম। এরপর হচ্ছে চাকরির বিষয়ে যদি বলি, চাকরিতে নতুন নতুন দিক খোলার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি, খুব একটা যে ভালো সেরকমটা নয়। তবে বেশ কিছু পুরনো পয়সা মানে পাওনা অর্থ কিছু হলেও পেতে পারেন, পুরোটা পাবেন না, কিছু হলেও পেতে পারবেন। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, নতুন কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, ভালো ভ্রমণ যোগ রয়েছে। এই হলো মিথুন রাশি। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশি এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে, চন্দ্রের নিজের ঘর, শিক্ষা ভালো হবে, শিক্ষায় নতুন নতুন ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা আসবে, সেগুলোকে কাজে লাগাতে পারেন। চাকরির দিক সপ্তাহের প্রথমের দিকটাতেই একটু ভালো, মাঝের দিক বা শেষের দিকে খুব একটা ভালো নয়। ব্যবসাতে মন্দা যাচ্ছে, ব্যবসা খুব একটা ভালো নয়, তাই যারা ব্যবসায়ী তাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে, তাহলেই হবে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশিতে এখন কি চলছে? শনির ঢাইয়া চলছে। তবে এদের শিক্ষা মানে এডুকেশন ভালো হবে, ভালো চলবে। কোনো বিশেষ কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন, যার দ্বারা আপনার চেতনাবাদ বাড়তে পারে, আধ্যাত্মিক চেতনাবাদ, আধ্যাত্মবাদ আসতে পারে। পাওনা অর্থ কিছু পেতে পারেন। ব্যবসা আপনাদের বেশ ভালো যাবে। হ্যাঁ, ঢাইয়া চলছে, তবুও সিংহ রাশির ব্যবসা কিন্তু বেশ ভালো। দেন প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো না। সাংসারিক জীবন বেশ সুখে থাকবে, গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে,
নতুন কোনো কিছু কেনা বা কোথাও ঘোরার যোগ, ভ্রমণ যোগ আছে, ভালো। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল। শিক্ষা মোটের উপর মোটামুটি থাকবে, খুব বেশি কনসেন্ট্রেশন নেই, তবু চালিয়ে দেওয়া যায়, ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। স্বাস্থ্য নিয়ে বেশ টেনশন, সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে বেশ ভুগবেন, নানান ধরনের রোগ নিয়ে ভুগবেন, সাবধানে থাকবেন। বিশেষ করে যারা বয়স্ক তাদেরকে তো অনেক বেশি সাবধানে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশি একদম ভালো যাচ্ছে না, খুব একটা ভালো নয়, সাবধানে চলবেন, সাবধানে পা ফেলবেন। যারা চাকরি সন্ধানে ঘুরছেন তাদের জন্য ভালো যোগ, ভালো চাকরি পেতে পারেন। এই সময় স্ত্রীর সাপোর্টে, অর্থাৎ মিসেসের সহযোগিতায় বেশ কিছু জায়গা লাভবান আপনি হতে পারেন তার সুপরামর্শে। তাই এই সপ্তাহে তাকে গুরুত্ব দেওয়া বেশি ভালো হবে, তার সাপোর্ট পাবেন। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো না, সাংসারিক জীবন ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে এডুকেশন ওয়াইজ খুব ভালো যাবে। ব্যবসা, ইলেকট্রনিক্সের যারা ব্যবসা করেন, যারা ফ্যান্সি প্রোডাক্টসের বিজনেস করেন তাদের জন্য ভালো। এক্সেপ্ট গার্মেন্টসের বিজনেস খুব একটা ভালো চলবে না এই সপ্তাহতে, তবে ওভারঅল বিজনেস মোটামুটি থাকবে। চাকরির জন্য এই সপ্তাহে খুব ভালো সুযোগ, আমি কোনো কিছু দিতে পারছি না এই ধরনের খবর। অনুসন্ধান করুন, হয়তো পরের সপ্তাহে রাশিফল দেখে আবার বলবো কি হচ্ছে। সাংসারিক জীবন সুখের থাকবে। স্বাস্থ্য নিয়ে আবারও বলছি ভুগবেন। হেয়ার ফল, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন, পেটের রোগ, স্কিন রিলেটেড রোগ, বোন রিলেটেড রোগ, হাড়জনিত রোগ, সাবধানে থাকবেন। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, নতুন চাকরির যোগ আসবে, ব্যবসা ভালো থাকবে, মোটের ওপর ব্যবসা ঠিকঠাক থাকবে। সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, ব্যবসার দিক কিন্তু এই সপ্তাহে আপনাদের মোটের ওপর খুব একটা ভালো নয়। বরং কাউকে অর্থ ধার দিয়ে বা কোনো কিছুতে আপনি ফেঁসে যেতে পারেন। শত্রুতা থেকে সাবধান, চরম শত্রুতা, বিশেষ করে আত্মীয় ভাগ্য এই সপ্তাহে আপনাদের ভালো নয়, তো ন্যাচারালি একটু সাবধানে চলবেন। চাকরির ক্ষেত্রে দু একটা নতুন সুযোগ আসার মতন অবস্থায় রয়েছে। আর সাংসারিক জীবন সুখে থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। এর পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কি হবে? মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, পারিবারিক বিবাদ বিভ্রাট বা অশান্তি বাড়বে, কোনো শরিকি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সাবধানে থাকবেন, অর্থাৎ কোনো এই নিয়ে আইনি জটিলতা হতে পারে। ব্যবসা আপনাদের ভালো যাবে, মানসিক অস্থিরতা খুব বাড়বে, সহজে মাথা গরম করবেন না, মাথা গরম করলে অনেক কিছু বুদ্ধি পালাবে, তাতে ভুলভাল কাজ হবে। এই সপ্তাহটা পুরোটা একটু সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে ভালো দিক আছে, ব্যবসা মোটের উপর মোটামুটি, শারীরিক সমস্যা বেশ কিছু বাড়বে। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপরে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষা খুব ভালো, নতুন নতুন দিক খুলবে, নতুন জায়গায় নিজেকে আপগ্রেড করতে পারবেন। তবে ফাঁকিবাজিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, ফাঁকিবাজিটা একটু কমাবেন, অর্থাৎ অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল বা কম্পিউটার, টিভি, গেমিং, এগুলো থেকে বাচ্চাদের একটু দূরে রাখুন, ভালো থাকবে। এটা সব রাশির ক্ষেত্রে আমি বললাম। আর ব্যবসা আপনাদের ভালো যাবে, স্বাস্থ্য মোটামুটি একটু ঠান্ডা লাগার জায়গা আসতে পারে, একটু ঠান্ডা লাগাতে একটু কষ্ট পেতে পারেন, বাকি ঠিকঠাক থাকবে।
নতুন কোনো জায়গায় ভ্রমণ হতে পারে, সেটা ভালো। শারীরিক দিক তো বলেই দিলাম। ব্যবসায়িক দিক মোটামুটি যাবে, খুব ভালো নয়, মানে ওই চালিয়ে নিয়ে যাওয়ার মতন অবস্থায়, খুব খারাপও নয় খুব ভালো নয়। চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ নেই, এই সপ্তাহে নেই, সাবধানে থাকুন। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি যাবে, আগের থেকে একটু ইমপ্রুভ করবেন, একটু ভালো থাকবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন নতুন দিক খুলবে। যারা চাকরির জন্য অনুসন্ধান করছেন তাদের সপ্তাহের শেষের দিকে গিয়ে কোনো কিছু লাভ পেতে পারেন। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আর ব্যবসার দিকটা একটু বুঝে শুনে চলতে হবে, কারণ আপনাদের কিছু শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রুতাই বলুন যাই বলুন। নতুন গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন, এই সপ্তাহ খুব ভালো। নতুন জমি ক্রয় করতে পারেন, নতুন বাহন ক্রয় করতে পারেন। যা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।